আল্লাহ মুমিনকে বলছেন, হে মুমিন বান্দারা, তোমরা ইসলাম ধর্মে অর্ধেক নয়, সামান্য নয়, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কি মানে? ইসলাম ধর্মের কানুন, হুকুম, আহকাম, আদেশ, নিষেধ সবকিছু পরিপূর্ণভাবে তোমরা পালন করো। কিছু ইসলাম থেকে, কিছু সনাতন থেকে, কিছু ইহুদি থেকে, কিছু খ্রিস্টান থেকে, কিছু বৌদ্ধ থেকে, বিভিন্ন ধর্ম থেকে কিছু কিছু আমল করতে যেও না। কারণ দিন ইসলাম অর্ধেক নয়, পরিপূর্ণ। এটা পরিপূর্ণভাবে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমার নবীর উপর এই ধর্মকে আমি পরিপূর্ণভাবে পূর্ণতার সাথে নাজিল করে দিয়েছি। ধর্মের মধ্যে কোনো কিছুর অভাব নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট, আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আমার নবী বলছেন, হে মানব সম্প্রদায়, আতইমুত তুআম, তোমরা মানুষকে খাবার খাওয়াও। যারা খাবার খাচ্ছে না, খাবার পাচ্ছে না, যারা অনাহারে কষ্ট পাচ্ছে, তাদেরকে খাবারের ব্যবস্থা করে দাও। ওয়া আফশুস সালাম, সালাম বিনিময় করো। এরপরে রাত্রিবেলা তোমরা আল্লাহর ইবাদত করো। তিনটি কথা বলেছেন। এই তিনটি কাজ করলে কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালামিন, একেবারে নিরাপত্তার সাথে, সালামতের সাথে জান্নাতে প্রবেশ করানো হবে। আমার নবী মদিনা শরীফের মধ্যে ইহুদি সম্প্রদায়ের সামনে, মানব মণ্ডলীকে সামনে রেখে যে তালিমটা দিয়েছেন, সে তালিমটা শোনার পর ইহুদিদের পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বললেন, যেই ব্যক্তি এই ধরনের কথা বলতে পারে তিনি সাধারণ কোনো মানুষ নয়, নিশ্চয়ই তিনি শেষ জমানার নবী। কারণ আমি পূর্ববর্তী কিতাবের মধ্যে পেয়েছি, যিনি শেষ জমানার নবী হবে উনি এই ধরনের কথাবার্তা বলবে, আসমানি হুকুম পেয়ে কথা বলবে। আজকে দেখলাম যার কথা শুনে মনে হচ্ছে ওনার কথাগুলো ওনার কথা নয়, আসমানি কথা, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী তিনি বলছেন। দ্বিতীয় নম্বর, ওনার চেহারা থেকে যে নূরের জ্যোতি বের হচ্ছে, সাধারণ মানুষের চেহারা এমন হতে পারে না। এই দুই দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে সালাম আমার নবীর কদমে গিয়ে বললেন, আপনাকে আর কোনো কিছু যাচাই করতে হবে না, আপনি আমাকে কলমা পড়াইয়ে মুসলমান বানিয়ে দিন। দুঃখের বিষয়, সেই সময় আমার নবী যে তালিমটা দিয়েছেন, সে তালিম বর্তমানে আমাদের মাঝে নেই। আপন ভাই অভাবে কষ্ট পাচ্ছে, না খেয়ে আছে, ওনাকে খাবার খাওয়ানোর চিন্তা আমাদের ধনী পরিবারের, ধনী ভাইয়ের নাই। বোনকে বিয়ে দিলাম, বোন কষ্ট পাচ্ছে, বোনকে সাহায্য করার, বোনকে খাবার খাওয়ানোর চিন্তা আমাদের নেই। বাপের বোন ফুফু কষ্ট পাচ্ছে, ফুফুকে খাবার দেওয়া, ফুফুকে সহযোগিতা করার চিন্তা আমাদের নেই। কারণ উনি আমার বাপের বাড়ির সম্পত্তির জন্য একটু করে কথা বলেছিলেন। এভাবে আমাদের রক্তের সম্পর্কিত মানুষ যারা আছেন তারা অভাবে কষ্ট পাচ্ছে, না খেয়ে আছে, আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করি না। সেখানে বাইরের মানুষকে সহযোগিতা করার তার কষ্টই আসে না। যেখানে নিজের ঘরে করছি না, সেখানে বাইরে গুলো করতে পারবো। অনেক মানুষ আছে যারা নিজেদের স্ত্রী, পুত্র, সন্তানদেরকে নিয়ে শান্তিতে বসবাস করছে, নিজের মা বাবা কষ্ট পাচ্ছে, দিনের পর দিনে খেতে পারছে না, অনেকে বাইরে গিয়ে ভিক্ষা করতেছে, অনেকে না খেয়ে রুমের মধ্যে কান্না করতেছে। এই দৃশ্য সন্তান জানার পরও, দেখার পরও তার অন্তর নরম হচ্ছে না। সে তার পরিবার নিয়ে শান্তিতে আছে, মা বাবাকে খাবার দিচ্ছে না। আর আমার নবীর শিক্ষা কি? আতিউমুত তুআম, তোমরা খাবার খাওয়াও। আর এক হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেন, এক ব্যক্তি জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামে কোন জিনিসটা উত্তম? আমার নবী প্রথমে বললেন, তুতিউমুত তুআম, তোমরা খাবার খাওয়াও মানুষকে। যারা খাবারের অভাবে কষ্ট পাচ্ছে তাদেরকে খাবার খাওয়াও। এরপর বলছেন, তোমরা সালাম দাও, যাকে চিনো, যাকে চিনো না সবাইকে সালাম দাও। এই জন্য আমার নবী খাবার খাওয়াইতে বলেছেন। আমাদের মধ্যে আবার একটি অভ্যাস ভালো, বিশেষ করে চট্টগ্রামের মানুষের কাছে, যখন আমরা আমাদের কোনো আপনজনদেরকে দেখি, যখন কোনো মেহমান দেখি, তখন তাদেরকে
দেখার পর তাড়াতাড়ি আমরা তাদের কিছু খাওয়ানোর জন্য চেষ্টা করি। চট্টগ্রামের বাইরে কিন্তু এই দৃশ্য তেমন একটা দেখা যায় না। চট্টগ্রামের মানুষ একটু আপ্যায়ন বেশি করে, এই জন্য চট্টগ্রামের বাইরের মানুষ চট্টগ্রামের সাথে আত্মীয়তা করতে চায় না। তারা বলে চট্টগ্রামের সাথে আত্মীয়তা করলে আমাদের মেয়ে শান্তিতে থাকবে না। কেন? ওখানে রাত দিন 24 ঘন্টা মেহমান আসে, উনি তো রান্নাঘর থেকে বের হতে পারবে না। এরকম আমি এক পরিবার দেখেছি, শুধু মেহমানদারি করতে হবে বিদায় আত্মীয়তা করতেছে না। আরে এটার মধ্যে তো একটা শান্তি আছে, মেহমান আসছে তাদের খাবার খাওয়াইলো, এখানে একটা শান্তি আছে। তাদেরকে খাবার খাওয়ানোর জন্য এত চিন্তা কিসের? বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে আমার ঘরে পাঠিয়েছেন, আমি যে ওনাকে কিছু খাবার খাওয়াচ্ছি এটা আল্লাহ পাক আমার মাধ্যমে ওনার রিজিকের ব্যবস্থা করেছেন। আমরা চাইলে জায়গা জায়গা রিজিকের ব্যবস্থা করে দিতে পারি না। একজন মেহমান এসেছেন, ওনাকে মেহমানদারি করা মানে আমার আল্লাহকে খুশি করা। অনেকে আবার মেহমান দেখলে রাগ করে যে উনি আসার টাইম পাই নাই, এই মাত্র রান্না বান্না করে আসলাম, এখন আবার মেহমান আসছে, আমি আর রান্না করে যেতে পারবো না, এরকম বলে অনেক ম্যাডামও বিভিন্ন ঘরে আছে। মেহমানকে মেহমানদারি করতে হবে, এটা সুন্নাত। এরপর আমার নবী বলছেন ওয়া আফশুস সালাম, তোমরা পরস্পর সালাম দাও, সালাম আদান প্রদান করো। আমরা বর্তমানে প্রায় মানুষ সালাম দিই না, সালাম নেওয়ার জন্য অপেক্ষা করি। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অনেকে বলে আমি নেতা মানুষ, আমি মুরব্বী মানুষ, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি কেন ওনাকে সালাম দেব? উনি কোন সবে দেখে থাকে যে উনি আমাকে সালাম দিচ্ছে কিনা, দিলে ওয়ালাইকুম সালাম। সালাম দেওয়াটা হচ্ছে আমার নবীর সুন্নাত। আমার নবী বলছেন সালামের জবাব দানকারীর চেয়ে সালাম দাতা অধিক উত্তম। আর আমরা উত্তম হতে চাই না, অদম হতে চাই। আমার নবী শিক্ষা, তোমরা সালাম দাও। অন্যান্য ধর্মের মধ্যে আছে যখন সকালবেলা কারো সাথে দেখা হয় তখন একজন অন্যজনকে বলে গুড মর্নিং, শুভ সকাল, মানে সকালটা তোমার শান্তিতে কাটুক। যখন রাত্রিবেলা হয় তখন বলে গুড নাইট, তোমার শুভরাত্রি, তোমার রাতটা ভালো কাটুক। তার মানে তোমার সকালটা তোমার ভালো কাটুক, দুপুর ভালো দরকার নাই, বিকাল ভালো দরকার নাই, এগুলো জাহান্নামে যাক। রাত ভালো কাটুক, দিন জাহান্নামে যাক। আমি যখন নির্দিষ্ট করে ফেললাম এটা বুঝাই না। আমি যদি বলি জুমার দিন তুমি আমার বাড়িতে আসবে, তার মানে উনি মন চাইলে সকালে, মন চাইলে দুপুরে, মন চাইলে বিকালে, মন চাইলে রাত্রে, যখন ইচ্ছে তখন জুমার দিন আসবে। যখন আমি বলবো জুমার দিন সকালে আসবে, তার মানে আসলে সকাল আসবা, বিকাল আসবে না, নির্ধারণ করে ফেললো। ঠিক কিনা বলেন? এখন আমি যখন বললাম শুভ সকাল, তোমার সকালটা ভালো যাক, দুপুর দরকার নাই, দুপুর জাহান্নামে যাক। আমার নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এগুলো বিভিন্ন তাফসীরের সার কথা। তোমরা বলবে আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করুক, রহমত করুক, দয়া করুক, সালামতে রাখুক, আল্লাহ তোমাকে নিরাপদে রাখুক। সালাম শব্দের বহু অর্থ। তোমাকে শান্তিতে রাখুক, নিরাপত্তার চাদরে আগলিয়ে রাখুক। যখন আমি দোয়া করলাম, এখানে আমি সকালও বলি নাই, দুপুরও বলি নাই, বিকালও বলি নাই। যখন বললাম আসসালামু আলাইকুম, আল্লাহ তোমাকে শান্তিতে রাখুক, বরকত দিক, নিরাপদে রাখুক, নিরাপত্তার চাদরে আবৃত করে রাখুক। যখন আমি দোয়া করলাম, সকাল, দুপুর, বিকাল, রাত সবগুলো একসাথে চলে আসলো। তার মানে আল্লাহ পাক 24 ঘন্টা সব সময় তোমাকে নিরাপদে রাখুক। ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? এই জন্য ছোট হোক বড় হোক, যাকে দেখবেন তাকে আসসালামু আলাইকুম সালাম দিলে কেউ ছোট হয়ে যায় না, বরং আল্লাহর দরবারে উত্তম ব্যক্তিদের লিস্টে আপনার নাম লিখে দেওয়া হবে। আমি বড় নেতা, সালাম নেব এটা নয়। আমার নবীকে কেউ আগে সালাম দিতে পারতো না, সবার আগে আমার নবী সালাম দিয়ে দিতেন। এরপরে
আমার নবী বলেছেন, ওয়াকুমু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালামিন। রাত্রিবেলা যখন মানুষজন ঘুমায়, তখন তোমরা রাত্রিবেলায় জাগ্রত হয়ে তোমাদের রবকে ডাকো। আল্লাহকে ডাকতে হবে। গভীর রাত্রে আল্লাহকে যে ব্যক্তি নিয়মিত ডাকবে, তার কাছে চেহারার মধ্যে ক্রিম মিক্স করতে হবে না, তার চেহারা অটোমেটিকলি সুন্দর হয়ে যাবে। গভীর রাতের ইবাদত বেশি প্রয়োজন। বর্তমানে আমাদের মুসলমানদের কাছে গভীর রাতের ইবাদত দূরের কথা, ওয়াক্ত মোতাবেক দিনের বেলার যে ইবাদত এগুলো আদায় করে না। তো যেখানে দিনের নামাজও ঠিক নাই, সেটা রাতের নামাজ করতে গে। আমার নবী বলতেছেন, তোমরা রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন জাগ্রত হয়ে আল্লাহর ইবাদত করো। তখন যদি আল্লাহকে ডাকো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল রহমতের নজরে তোমার দিকে তাকাবে।